Hello viewers, welcome to 5 Minute Accounting channel. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের নিয়মিত প্রোগ্রাম এক্সেল প্রোগ্রামের আজকে সপ্তম ক্লাসে আমরা পৌঁছে গেছি। আজকের ক্লাসের জন্য আমরা রেখেছি ডেট এন্ড টাইম ফাংশন। ডেট এন্ড টাইম ফাংশনের প্রথমে যে বিষয়টা সেটা হলো আমাদের কিছু কাজ আছে যেগুলো অফিসে প্রতিদিন প্রেজেন্টেশন করতে হয়। কিন্তু তাহলে প্রতিদিন প্রেজেন্টেশন করতে গিয়ে কি হয়, আমরা প্রতিদিন এটা ডেট টাইপ করতে হয়, স্মরণে থাকে না প্রায় সময় যে ডেটটা চেঞ্জ করার জন্য। তো আমরা যদি ওইখানে একটা ফাংশন ব্যবহার করে দিই তাহলে কি হয়, অটোমেটিকলি ওই ডেটটা চেঞ্জ হয়ে যায়। ওইটার নাম হচ্ছে কি টুডে ফাংশন। তো টুডে ফাংশনটা কেমন, যেমন আমার আজকের দিনে কোন ডেট আছে ওইটা জানার জন্য আমরা টুডে ফাংশন ব্যবহার করতে পারবো। দেখব যেমন ইকুয়াল টু ডে DAY ট্যাব এন্টার। দেন আমাদের আজকের ডেট হচ্ছে 18 আগস্ট 2024। তখন এটা কি হবে, প্রতিদিন এটা এইভাবে যদি থেকে যায় তাহলে এটা প্রতিদিনটা চেঞ্জ হবে, প্রতিদিন এটা কি হবে চেঞ্জ হবে। আমি আগামীকাল যদি এই ফাইলটা খুলি দেখি তাহলে এখানে 19 আগস্ট হয়ে যাবে। এইটা হচ্ছে টুডে ফাংশনের কাজ। এখন দেখেন টুডের মধ্যে আমার কি কি আছে, এই ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, এই তিনটা মিলেই হচ্ছে টুডে। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি যে ডে MONT month, year year। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এইখান থেকে ডে বাইর করতে চাই যে কত কোনটা আমার ডে, তাহলে আমরা কি করব, ইকুয়াল ডে DAY ডে ট্যাব, আমরা এই ডেটটা দিয়ে দিলাম 18, আজ হলো 18 তারিখ। এরপর একইভাবে যদি আমরা মান্থ বাইর করতে চাই তাহলে ইকুয়াল মান্থ ONTH মান্থ। আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম মান্থ, এখানে 8 মান্থ মানে আগস্ট। এখানে যদি ইয়ার বাইর করতে চাই ইকুয়াল ইয়ার YEAR ইয়ার ট্যাব সিলেক্ট করে দিলাম ইয়ার। তাহলে আমরা একটা ডেট থেকে কিভাবে ডে আলাদা করতে হয়, মান্থ আলাদা করতে হয়, ইয়ার আলাদা করতে হয় তা দেখলাম। এরপরে আমরা এখানে একটা ডেট টুডে আজকে কত তারিখ ওইটা কিভাবে বাইর করতে হয় ওইটা আমরা দেখলাম। এখন আমরা দেখি কিভাবে ডে, মান্থ এবং ইয়ার থেকে একটা পূর্ণাঙ্গ তারিখ তৈরি করতে হয় ওইটা। তাহলে কি হলো, ইকুয়াল ডেট DATE ডেট, ডেট লিখলাম, ট্যাব, ট্যাবের মধ্যে আপনি দেখেন এখানে বলতেছে প্রথমেই বলতেছে ইয়ার, ইয়ার, তাহলে আমরা ইয়ারের গড়টা সিলেক্ট করে দিলাম, এরপরে কমা,
বলছে মান্থ, তাহলে মান্থের ঘরটা সিলেক্ট করে দিলাম, এরপরে কমা, এরপরে ডের ঘরটা সিলেক্ট করে দিলাম, তাহলে এন্টার। আমার পূর্ণাঙ্গ ডেটটা এখানে এসে গেল 18 আগস্ট 2024। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসি আমরা টাইমটা দেখি কিভাবে টাইমের ক্ষেত্রে একইভাবে আমি যদি জানতে চাই যে এখন কয়টা বাজে, তাহলে আমাকে কি করতে হবে, একটা ফাংশন ব্যবহার করতে হবে, নাও ইকুয়াল NOW নাও দিয়ে আমরা ট্যাব দিই, এন্টার দিলেই আমার এখন কয়টা বাজে চলে আসলো, যেমন টাইম এবং এই 5:44, এখন 5:44 বাজে। ঠিক আছে, এখানে ডেট সহকারে আসছে 5:44। তাহলে আমি এখানে দিই যে 5:44 25 সেকেন্ড। ঠিক আছে, দেখেন এইটা আমার টাইম। এই টাইমের মধ্যে কি আছে, আওয়ার, মিনিট, সেকেন্ড। তাহলে আমি এখানে আলাদা করে লিখি মিনিট আর সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার আওয়ার্স এর জন্য দরকার ইকুয়াল hours HOUR ট্যাব, আমার ওই টাইমটা সিলেক্ট করে দিতে হবে, এন্টার। 5 hours অর্থাৎ 5 ঘন্টা। মিনিটের জন্য ইকুয়াল মিনিট ট্যাব, টাইমটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার কত 44 মিনিট। একইভাবে সেকেন্ডের জন্য SECOND সেকেন্ড ট্যাব, টাইমটারে সিলেক্ট করে দিলাম, এন্টার। তাহলে আমার এখানে আলাদা হয়ে গেল 5 ঘন্টা 44 মিনিট এবং 25 সেকেন্ড। এখন যদি আলাদা আলাদা সময়গুলো থেকে আমি একটা পূর্ণাঙ্গ সময় তৈরি করি, তাহলে ইকুয়াল টাইম TIME টাইম ট্যাব বলছে প্রথমে আওয়ার জানতে চাচ্ছে, আওয়ার, কমা, এরপরে মিনিট, এরপরে সেকেন্ড, কমা এন্ড কমা দেওয়া দরকার নেই, এন্টার। 5 ঘন্টা 5:44 AM। আশা করি সবাই বুঝতে পারছেন টাইম এন্ড ডেট এন্ড টাইম ফাংশনের কাজ, কিভাবে ডেট এন্ড টাইম ফাংশন ব্যবহার করা হয়, কিভাবে ডেট এন্ড টাইম ফাংশন থেকে ব্যবহার করে ডে, মান্থ, ইয়ার আলাদা করা হয়,
আওয়ার্স, মিনিট, সেকেন্ড আলাদা করা হয় এবং আলাদা আলাদা ডেট, মান্থ, ইয়ার থেকে একটা পূর্ণাঙ্গ ডেট তৈরি করা হয়। আলাদা আলাদা আওয়ার্স, মিনিট, সেকেন্ড থেকে একটা পূর্ণাঙ্গ টাইম তৈরি করা হয়। এবং টুডে ব্যবহার করে কিভাবে বর্তমান আজকের দিনের ডেট নির্ণয় বাইর করা যায় এবং কি প্রতিদিন এটা পরিবর্তনশীল ডেট নির্ণয় করা বাইর করা যায়। এরপরে নাও ব্যবহার করে এখন কয়টা বাজে, এখনের সময়টা নির্ধারণ করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে, এই প্রোগ্রামটা যদি ভালো লাগে, তাহলে আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।